من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب সম্মানিত আল আমিন জামে মসজিদের নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ, আজকে আমি আপনাদের সামনে গত খুতবার জের ধরে কয়েকটি ইলমি বিষয়ে, একাডেমিক বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারিমে শব্দগুলো এসেছে, হাদিসে এসেছে, কোন আঙ্গিকে এসেছে? কলব, নফস, দেহের মউত, বিষয়গুলো আসলে কি? রূহ, এগুলা কি? এগুলো তো অবস্থান করছে আমার মধ্যে। কোরআনে কারিমে প্রচুর আয়াত দ্বারা প্রমাণিত। কলব কি, রূহ কি, নফস কি, মউত কি, চারটি বিষয়ে। যদি এটা 4 দিনের বক্তব্য, কিন্তু খুতবার মধ্যে খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। রূহ জিনিসটা এমন একটা বিষয় যেটি থাকলে দেহের মধ্যে মানুষ বাঁচে, বের হয়ে গেলে মানুষ মরে যায়, জীবিত থাকে না। নফস রূহের অর্থে এসেছে হাদিসে, কিন্তু ওইটা কিন্তু নফস বলতে রূহ বোঝায় না সর্বক্ষেত্রে, কিন্তু রূহের অর্থে নফস এসেছে, কিন্তু বিষয়টা একটু ব্যাপক অর্থে আলাদা। রূহ বলতে আমি বোঝাই, বা কোরআনে কারিম বুঝিয়েছে যে যেটা বেরিয়ে গেলে মানুষ আর বাঁচে না। রূহ কিন্তু মরে না, এটা মনে রাখবেন। মউত হয় মানুষের, দেহের মউত হয়, কিন্তু রূহের মউত হয় না। রূহটা কিন্তু বেরিয়ে যায়। রূহ যখন বেরিয়ে যায়, চোখ তার পিছে তাকিয়ে থাকে। মৃত্যুর যে সংজ্ঞা ডাক্তার সাহেবরা দিয়েছেন, ফিলোসোফাররা দিয়েছেন, ফিলোসোফাররা বলেন ফেইলার অফ ভাইটালিটি, জীবনী শক্তি শেষ। ডাক্তার সাহেবরা বলেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। কথা সঠিক, মৃত্যু ওখানেই ঘটবে, ওইটা সম্পূর্ণ অচল। তার মানে ক্লিনিক্যালি ডেথ তারা ঘোষণা করেন। এটা কিন্তু খুব বিচক্ষণের মতো কথা, শরীয়ত ভিত্তিক কথা। ক্লিনিক্যালি ডেথ বলে, মৃত্যুর ঘোষণা সহজে দিতে পারেন না, কারণ আসলে নাও মরে থাকতে পারে। ওজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 100 বছর মউতের মধ্যে রেখেছিলেন, তারপরেও কি? তারপরেও জীবিত, ইহয়া করেছেন। আল্লাহ ইহয়া করতে পারেন 100। আমাতাহুল্লাহু মিআতা আম। ঘুম মৃত্যুর একটি প্রকার, কিন্তু মৃত্যু নয়। এটা কোরআনে এসেছে যে ঘুমের মধ্যে মারা গেল না। হাদিসে এসেছে ঘুমের সময় যে দোয়া পাঠ করবেন, দোয়া মুখস্থ করবেন। কালে ঝগড়া মুখস্থ করেন আর সমালোচনা মুখস্থ করেন। কি কি পয়েন্টে ধরবেন, কি কি পয়েন্টে সমালোচনা করবেন, কি কি পয়েন্টে কয়েকজন বসে বসে দরবার করবেন, একটাও ভালো কাজ না। 3 হাসপাতালে ঘুরে এসেছি, চিটাগাঙ্গের প্রখ্যাত 2 হাসপাতালে, এবং এখানে শেষ পর্যন্ত ইউনাইটেড। আপনারা জানেন একটা সিনিয়র ডাক্তার ঢুকলে ইমিডিয়েট জুনিয়ররা কেমন কেঁপে ওঠে। সব স্টিল স্ট্যান্ডিং তার চতুর্পাশে,
যেন ভয়ে আতঙ্কে সম্মানে অস্থির হয়ে যায়। আমি দেখেছি, না গেলে আমার এই অভিজ্ঞতা হতো না। আপনি যান আর্মিদের ওখানে, একদিনের সিনিয়র যদি হয় তাকে কতটা শ্রদ্ধা করতে সম্মান করতে হয়। এমনকি রাস্তার মধ্যে যান, সিনিয়র কোনো ড্রাইভার যদি গাড়ি চালায়, দূর থেকে জুনিয়র বস্তা আসসালামু আলাইকুম। কিন্তু মুসল্লিদের সমস্যা, আহলে হাদিসের তো কথাই নেই। সম্মানবোধ, শ্রদ্ধাবোধ। মদিনা ইউনিভার্সিটি 5 ডক্টর খতিব নিয়ে আসি, ভারতের বড় বড় খতিব নিয়ে আসি, জামিয়াতুল ইমামের বড় বড় খতিব নিয়ে আসি, বিশ্বের বড় বড় আলেমদের কাছে যারা পড়ে এসেছেন, কেউ কেউ শ্রদ্ধা করতে জানেন না। সম্মান বোধ কি শুধু এখানে? আমি তো দেখে আসলাম তো সব। কেন ভুল করতে পারে, হতেই পারে। আপনি আদবের সাথে বলেন যেটা কেমন হলো, কি সমাচার জানতে চান আপনি, যা কানে আসে সেগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। কাজেই বলছি, ধীরে বয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, আমল বৃদ্ধি করেন। আমাদেরও তাই অবস্থা। কতটুকু আর জানি, কতটুকু আর শিখেছি। যখন ছাত্র ছিলাম তখন চিন্তা করেন যে ওস্তাদ বেশি নাম্বার দেয় সেই ভালো। পরে যখন দেখেছে ভাব, দেশে এসে যখন পড়াশোনা কিছু করেছি, ছাত্র অবস্থাতে পড়াশোনা করা যায় না, খালি পাশের চিন্তা। বাবা শেখ বিন বাজ আমার ওস্তাদ, তার দর্শে বসেছি, ডাইরেক্ট ক্লাসে পড়ার নেই আমাকে। আল্লামা উসাইমিন ডাইরেক্ট উস্তাদ আমার। আল্লাহু আকবার, কাদের সামনে বসে এসেছি। এখন যদি পেতাম শ্রদ্ধা সম্মান, কেঁপে উঠতাম, কিন্তু তখন তো বুঝে উঠতে পারিনি এনারা কারা। কাজে বিষয়টা তো অতটা না, আমরা খুব ছোটোখাটো ছাত্র, তারপরেও দেশের যারা শ্রেষ্ঠ তাদেরকে তো উপস্থাপন করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিত, আমরা তো পীর ভক্তি করতে বলি না, সাজদা জায়েজ না, ওটা নয়। কিন্তু কথা, সমালোচনা, আপনি জান, আমি বলেছি, আমি নিজের চোখে যা দেখে আসলাম, আমার ধারণা ছিল না। আর বাংলাদেশে এত যোগ্য যোগ্য ডাক্তার, এত মেধা, এত প্রতিভাবান, এত জটিল জটিল চিকিৎসার তারা ওই পর্যায়ে পৌঁছে গেছে, আমি ওটা সরাসরি দেখিনি, দেখে আসলাম। সরকার যদি একটু, আবার সরকার উল্লেখ করলে কাই বলবো, সরকার নাম উল্লেখ করলেন কেন? আমার খুতবা দিতে হবে আপনাদের নির্দেশনা অনুযায়ী। এই মসজিদের একজন খাকসার জঘন্যতম একটা সভাপতির দায়িত্ব মাথার উপরে মোতাওয়াল্লি সাহেব দিয়ে গেছেন। পিএইচডি ডিগ্রি নিয়েছে এই সাবজেক্টে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, এত বড় ওস্তাদের পরে তারপর আপনার কাছে শুনে আমার খুতবা দিতে হবে। ভুল আমার হবে না সেটা আমি বলি না, কিন্তু স্টাইল কথাবার্তার যেটা বিভিন্ন অঙ্গ থেকে খুব সমালোচিত এই মসজিদ। এখন কিছু কিছু মুসলিমের আদব আখলাকের ব্যাপারে খতিব আমরা পাবো না এরপরে। আর খতিবরা আমাদের খাওয়া পড়ার ধার ধারেন না। এখন অনেক বড় বড় স্ট্যান্ডার্ড মেনটেন করেন, তাদের নিজেরই বড় বড় মসজিদ আছে। এখন রিক্সা আলাদা খতবা দেওয়াতে হবে যদি আমরা সংযত না হই। কার টাকা পড়ছে আপনার এখানে এসে খতবা দিতে? সম্মানিত উপস্থিতি, আমি যা বলছিলাম, এই রূহ, ডাক্তার সাহেবরা বলবেন, ডাক্তারের কথা আসার সাথে সাথে আমি এই জন্য বললাম, তারা বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, হার্ট বন্ধ হয়ে গেছে। হার্ট বন্ধ হলেই মানুষ মরে না। এই যে ক্লিনিক্যালি ডেথ বলাটা খুব সূক্ষ্ম বিষয়, কারণ আমি তো মরেছিলাম ওই ধরনের। আমার ছাত্র এক ডিপার্টমেন্ট চেয়ারম্যান এখন বড় বড়, আমি তো মাঝখানে গ্যাপ দিয়েছি। স্যার, আপনি আমাদের কোলে এত ভারী হয়ে গিয়েছিলেন যে আপনার এত ওজন তা আমরা জানতাম না। তারা আমি লাশ হয়ে গেছি, মরেছি, কিন্তু আমার রূহ বেরিয়ে যায়নি। কে পথে ছিল আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। কেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজাল, সময় যখন এসে যাবে তখন 1 সেকেন্ড বিলম্ব হবে না, রূহ বেরিয়ে যাবে। রূহ বেরোয় নাই, আমি যে রূহ বেরিয়ে যাওয়ার মৃত্যু, সেই মৃত্যু আমি বরণ করে নেই, বেঁচে আছি। কাজেই হৃৎপিণ্ড থেমে যাওয়ার পরেও মানুষ বেঁচে থাকতে পারে, কেন রূহ বেরো হয় নাই এখনো। আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে, জিনিসগুলো বুঝে নিতে হবে। এখন এই হার্ট কি ইসলামের দৃষ্টিতে কি, আমি সেটা আপনাকে বলবো। হার্টের ভিতরে রূহ,
রুহি হার্ট নয়। কালব যেটা, সেটা বাম পাশে, এটা আগের যুগের আলেমেরা বর্ণনা করে গেছেন। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া থেকে সবাই বর্ণনা করেছে, আগের যুগের আলেমেরাই ডাক্তার ছিলেন, তারা ডাক্তারি শাস্ত্রে তারাই ডাক্তারি করতেন, তারাই ডাক্তারি বই পুস্তক লিখেছেন আগের যুগে। ইবনে সিনা একটু বিভ্রান্তিকর আকীদার, ইবনে কাইয়িম জাওজিয়া বিরাট বই লিখেছেন কিতাবুত তিব্বান্নবির উপরে। সময় তো তারা লিখে গেছেন আগেই, বাম দিকে কোনটা, ডান দিকে কোনটা, কোনটা কোন কাজ করে, পালস কীভাবে কাজ করে। মা হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, পাশ করার ডাক্তার না, সেখানে কিছু কিছু তার কাছে শুনেছি, দেখেছি সামান্য কিছু। কিন্তু হার্টটা, সেটাকেই কাল বলা হয়েছে হাদিসে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, দেহের মধ্যে একটা খণ্ড আছে, টুকরা আছে, গোস্ত, যেটাই হোক, গোস্তের টুকরা হোক, যে কোনো একটা টুকরা আছে, মুদগাহ। এটা সালাহাত, যদি সেটা ঠিক থাকে, সালাহাল জাসাদ কুল্লুহু, পুরা বডি ঠিক থাকে, পুরা দেহ মাথা থেকে পা পর্যন্ত ঠিক থাকে। ওয়াইজা ফাসাদাত, এটা যদি নষ্ট হয়ে যায়, পুরা দেহ নষ্ট হয়ে যায়। এটা দুদিক থেকেই ঠিক। বাহ্যিক থেকে হার্টটাকে যদি একটা বডির যন্ত্র ধরেন, সেটাও রাইট, কেন ওটা নষ্ট হয়ে বন্ধ হয়ে গেলে আপনি, এটা বন্ধ ছাড়া মৃত্যু হয় না, এটাকে বন্ধ হতেই হবে এই যন্ত্রের। আর যদি বলেন ইমান, যেটা আমাদের আলোচ্য বিষয়, মূলত ওটা নিয়ে ডাক্তার সাহেবের আলোচনা করুক। আমাদের আলোচনার বিষয় হলো, এই কাল্ব যদি মরে যায়, এই হার্টটা যদি মরে যায়, হার্টের অবস্থান যেটা, সেটা যদি মরে যায়, গোটা দেহ মরে যায়। মরে যায় মানে হলো কি, আমল মরে যায়। ইমান যদি না থাকে, আমলের মূল্য নেই। ঠিক আপনার অন্তরাত্মা যদি ঠিক না থাকে, আপনি আমল করে কি করবেন? এই কালবের মধ্যেই রুহ, সেই রুহটা বেরিয়ে যাওয়ার পরে আপনার মৃত্যু কার্যকর হয়। এটা আপনার 1 নম্বর পয়েন্ট, আপনি মনে রাখুন। রুহের কতগুলো ভাগ আছে? রুহে তাইয়্যিবা আছে, রুহে খাবিসা আছে। রুহে তাইয়্যিবা হলো যে আত্মা বের হওয়ার সময় কষ্ট পায় না, মানুষ মৃত্যু কষ্ট পায় না। সেটা আপনাদেরকে বলেছি, এমনভাবে চেপে ধরেছে, আমি বসে পড়েছি, তারপরে কোলে মরে গেছি, তারপরে বেঁচে এসেছি আবার, তার মানে আসলে রুহ বেরিয়ে যায়নি। এটা আমি নিজে বুঝে এসেছি। দেখলাম যে মাথা থেকে পা পর্যন্ত চেপে ধরলো, গোস্তের নিচ দিয়ে, চামড়ার নিচ দিয়ে যেন সর্বত্র চিপতেছে। কি পরিস্থিতি! কিন্তু খুব যে বেশি কষ্ট হয়েছে তা না, ফিরে আসছি তাও কষ্ট হয়েছে তা না, অমন না। অতটুকু হলেও আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত যতটুকু হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি উভয় সহজে নিও। মৃত্যুর যন্ত্রণা এবং কষ্ট থেকে, আলা ইন্না লিল মাউতি সাকারাত লা সাকারাত, অত কষ্ট দিয়ে, যেটা হাদিস এসেছে, খিচবে ফেরেশতারা একবার মাথা থেকে পা পর্যন্ত, হাড় অস্থি মজ্জা চিপে চিপে বের করে পাপ আত্মাগুলাকে, খারাপ আত্মাকে। আল্লাহ ওই কষ্ট দিও না। রূহ বেরিয়ে গেল। রূহ যেটার কষ্ট হলো, ওটাকে বলা হয়েছে রূহে খাবিসা। হাদিস তিরমিজিতে এসেছে, হাদিস সহিহ মুসলিমে এসেছে, ইবনে মাজার হাদিসে এসেছে নফস, অন্য হাদিসে এসেছে রূহ। এখানে রূহ আর নফস একটাই, এক অর্থে। যখন ভালো আত্মা উপর দিকে উঠতে থাকে, পুরো আকাশ, 7 আকাশ পর্যন্ত একে একে সুগন্ধিতে ভরে যায়। ফেরেশতারা বলতে থাকে, এ কার আত্মা, এত সুগন্ধি, এত ভালো, এত উত্তম, এই রূহটা কার, এই নফসটা কার? যে অমুকের পুত্র, অমুকের, মারহাবা, আহলান সাহলান, স্বাগতম মিছিল। ঊর্ধ্বাকাশে পর্যন্ত আনন্দ মিছিল চলে, এত সুন্দর একটা রূহ এসেছে। এলো রূহে তাইয়্যিবা। আপনাকে যদি এখন বলা হয় যে আপনাকে বুকিং দেব, বিমানে যেটা চান আপনি সেটা পাবেন, ট্রেনে বুকিং দেন, যেটা পাবেন আপনি সেটা পাবেন, আপনি হোটেলে বুকিং দেন, যেটা চাবেন আপনি সেটাই পাবেন। আপনি কোথায় বুকিং দেবেন? সবচেয়ে উপরের যেটা, পয়সা তো লাগবে না। হোটেলে সবচেয়ে উপরে যেটা বুকিং দেবেন, বিমানের সবচেয়ে ভিআইপি যেটা, ভিভিআইপি, সেটা বুকিং দেবেন, ট্রেনে তাই করবেন। আপনি এখন কোথায় বুকিং দিয়ে রেখেছেন আকাশে বলেন? আমি মুসল্লিদের কাছে নিরবই প্রশ্ন করছি, আপনার বুকিংটা কোন জায়গায়? কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন। আবরার যারা, নেককার যারা, সৎ কাজকারী যারা,
তাদের কিতাব, তাদের বুকিং, তাদের রেজিস্ট্রেশন তাসজিল হলে ইল্লিয়িনে, 7 আকাশের উপরে জান্নাতের সাথে সম্পৃক্ত আপনার আত্মা, রূহ, রূহ, রূহে তাইয়্যিবা। আর রূহে খাবিসা যেটা অত কষ্টের সাথে বেরিয়ে যাবে, আকাশে দুর্গন্ধ, যেখানে যাবে মা হাযিহি নাফসাল খাবিসা, রূহ আল খাবিসা, জিফা, মরা কুত্তা, পচা গরু যেরকম দুর্গন্ধ, তার চেয়ে দুর্গন্ধ আকাশে। ফেরেশতারা ঘৃণা করছে, নিন্দাবাদ জ্ঞাপন করছে, এটা কার আত্মারে, এটা কার ছেলে, কে? ও অমুকের পুত্র অমুক। এরা জান্নাতে ঢুকতে পারে, উট যেরকম সূচের ছিদ্র ঢুকতে পারে না, সাম্বুল খিয়াত, ওই রকম জান্নাতে ঢুকতে পারবে না। এদের রেজিস্ট্রেশন কোন জায়গায়? ইঞ্জিনের নিচে, গরম জায়গায়। তার মানে কি? একেবারে খারাপ জায়গায় বুকে স্থান নির্ধারণ করা এখান থেকেই, পৃথিবীর থেকে আপনার নিজেরাই নির্ধারণ করে নেন যে কোথায় যেতে চান, রেজিস্ট্রেশনটা কোন জায়গায় হবে, আপনি কি বুকিং দিয়ে আখিরাতের দিকে চলে যাচ্ছেন, আপনার আত্মাটা কোথায় রেজিস্ট্রেশন হবে। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, আর ফুজ্জারদের লাফি সিজ্জিন, সাততবক জমিনের নিচে অত্যন্ত নিকৃষ্ট নিন্দিত জায়গায়, খারাপ জায়গায় আপনার বুকিং। কারণ আপনার রূহ খারাপ করেছে, রূহটাকে আপনি ভালো পথে পরিচালিত করেননি, এটাকে বলা হয় রূহে খাবিসা। এটাকে পরিষ্কার করার চিন্তা ভাবনা করতে হবে যথাসম্ভব। এখন আমি কালবের দিকে আবার ফিরে আসছি আপনাদেরকে নিয়ে। রূহ, ওই পর্যন্ত রূহ আরো কয়েকটা অর্থে এসেছে। রূহুল কুদুস হলো জিবরিল, আর রূহ হলো এই আত্মা, যেটা থাকলে মানুষ বাঁচে, যেটা চলে গেলে মানুষ মরে যায়। রূহ, রূহ কোরআনে কারীমের ক্ষেত্রেও এসেছে, কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমার পক্ষ থেকে হে নবী, আমার নির্দেশের প্রেক্ষাপটে হে নবী তোমার কাছে রূহ পাঠিয়েছে। কোরআন হলো রূহ। রূহ হলো আপনার ইমানের আত্মা, আপনার ইমানের আত্মা, আপনার নেকির আত্মা, পবিত্র আত্মার যে জীবিত থাকা, সেটা জীবিত থাকে কোরআনের আলোকে। কোরআন নাই যার ভিতরে, কোরআনের আলোকবর্তিকা নেই, কোরআনের পানি যেখানে সঞ্জীবিত হয় না, সে রূহ বেঁচে থাকে না, বেরিয়ে যায় না, ওখানেই আছে কিন্তু মৃত প্রায়। এখানে হাদিসে এসেছে মান আহিয়া মাওয়াতান ফাহুয়া লাহু, যে ব্যক্তি মরা ভূমিকে জীবিত করবে সেটার মালিক সে, সরকার তাকে লিখে দিবে ওটা। 10-20 বছর পাহাড়ে পর্বতে চরে কেউ 5-10 বছর আবাদ করতেছে, একটা মরা জায়গাকে আবাদি করে তুলেছে, সরকারের উচিত হবে তার নামে লিখে দেওয়া। এটা হাদিস। মরা ভূমিতে জীবিত করে। আহিয়া বালদাতাম মাইতা কাযালিকাল খুরুজ, মরা পৃথিবী আল্লাহ তাজা করেন বৃষ্টির মাধ্যমে। ওটা হলো মরা মাটি, মরা ভূমি, এরকম মরা আত্মা। একটা হলো কালব হাই, জীবিত আত্মা। জীবিত আত্মা বলে, জীবিত আত্মা বলতে কিছু না, দেহের জীবন, দেহের মরণ, একটু বোঝার চেষ্টা করেন। কিন্তু আত্মাটার মৃত্যু কি? আত্মার মৃত্যু সেটা আসলে মরা নয়, অকার্যকর আত্মা। যে আত্মা ঈমান ধারণ করেনি, যে আত্মা সৎ কাজ ধারণ করেনি, যে আত্মার মধ্যে কোরআনের আলো ঢোকে না, যে আত্মার মধ্যে হাদিসের আলো ঢোকে না, যে আত্মার মধ্যে ভালো কথা ঢোকে না, কুলুবুহুম মুনকারা, সেইটা হলো মরা আত্মা। সেটা এখানে রূহ এবং কালব এক অর্থে এসেছে কোরআন এবং হাদিসে। একটু ধীরে শুনবেন আপনারা। সম্মানিত উপস্থিতি, এটা হলো কালব, মরা আত্মা। আত্মা কয়েক ভাগে বিভক্ত রয়েছে এখানে আবার। একটা হলো মরা আত্মা, একটা হলো তাজা আত্মা। এটা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি 4 ভাগে ভাগ করে আলোচনা করেছেন। মুসনাদ আহমদ থেকে অন্যান্য কিতাবে এসেছে। কালবুন আজরাদ, আজরাদ হলো নুরানি আত্মা, আলোকিত আত্মা, পরিচ্ছন্ন আত্মা, এই হলো এক প্রকার আত্মা। আরেকটা হলো কালবুন আগলাফ, ঢাকা আত্মা। ফি কুলুবিহিম গিশাওয়া, যেটা আসছে কোরআনের মধ্যে, এই গিশাওয়া ঢাকা আত্মার মধ্যে কিছুই ঢুকেনি, নূর নাই, সেটা কাফের আত্মা, ওটা হলো মুমিনের আত্মা আগেরটা। 3 নম্বর আত্মা হলো কুলুব কাসি, খুব কঠিন আত্মা। কোরআনে এসেছে কুলুবুহুম কাসিয়া, গ্রহণ করতে চায় না, কিছু কিছু গ্রহণ করে, অনেক শক্ত, অনেক কঠিন। যতই আপনি কোরআন হাদিস আলোচনা করেন, আত্মা কঠিন,
যতই আপনি আখিরাতের কথা বলেন ওই আত্মা বিগলিত হয় না, যতই দানের কথা বলেন একটা পয়সা পকেটতে বের হয় না, যতই মানবিক সেবার কথা বলেন বলে না কালব কাসি বলা হয়েছে এটাকে। আর একটা হলো কালব মুসাহাফ। মুসাহাফ হলো দুই প্রকার বিষয় আছে তার মধ্যে, একবার ভালোর দিকে যায় আবার মন্দের দিকে যায়, এদিকেও ওদিকেও সেটা হয়, সেটা কালব মানকুস আছে সেটা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যা সাআলতা ফাসআলিল ফিরদাউস, দোয়া করার সময় ছোট দোয়া করবে না। ছোটটা পাইয়া কিয়ামতের মাঠে খুশি হও সেটা ভালো কথা, কিন্তু পৃথিবীতে ছোটটা চাবা না, চাইলে ফেরদাউস চাবা, সবচেয়ে বড়টা চাবা। আল্লাহ বড়টা চাইলে আল্লাহ বলবে এই বেটা তুই গুনাহগার মানুষ, তুই ওর বড় জান্নাত চাস কোন শরমে? না, আল্লাহ তা বলবেন না। কিয়ামতের দিন ঘটনা ঘটবে বহুত, কিন্তু পৃথিবীতে চাইতে বলা হয়েছে বড়টা। আপনি গুনাহগার, আপনি চোর, আপনি বেশ্যা, আপনি খারাপ কাজ করেন, আপনি যেটাই করেন না কেন চাইতেছেন তো আল্লাহর কাছে, উনি মাপের মালিক, উনি হেদায়েতের মালিক, ওনার কাছে চাবেন, বড়টা চাবেন। আল্লাহ তো গুনাহগার এই জন্য চাবেন, তো আপনি গুনাহ তো মাপ চাইতেছেন, আপনি তার কাছে মাপ চাইতে গেছেন, আর আল্লাহ মাপ চাওয়াটাই তো পছন্দ করেন, আপনি পিছাবেন কেন? সম্মানিত উপস্থিতি, আকুলু ক্বালি আস্তাগফিরুল্লাহ লাকুম আজমাইন। কালবের কতগুলো প্রকারভেদ আপনার সামনে 4-5টা উপস্থাপন করলাম। সাহাবীর বর্ণনা অনুযায়ী কালবুন আজরাদ, কালবুন আগলাফ। আর হাদিস এসেছে মানুষ যখন একটা পাপ করে নুকতাতুন সাওদা পড়ে মনের মধ্যে, কালবের মধ্যে একটা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা সাওদা, নুকতাতুন সাওদা, আরেকটা কালো দাগ করে, আরেকটা গুনাহ করেন আরেকটা কালো দাগ পরে, পরে ওটা করে কালো হয়ে যায়, সিয়া হয়ে যায় যেটাকে বলে। মানুষ যখন একটা ভালো কাজ করে ওইটুকু আত্মা উজ্জ্বল হয়, আরেকটা ভালো কাজ করে কালব আরেকটু উজ্জ্বল হয়, আরেকটা ভালো কাজ করে পুরা আত্মা তার শুভ্র সাদা ঝলমল হয়ে যায়। এটা হাদিসের কথা। আর ওই হাদিসের মধ্যে আরও এসেছে ওটা হয়ে যায় আল কুজ আল মুজাখায়া, নেফাকে আত্মা যেটা, সেটা হয়ে যায় ওই পাত্রের মতো যে পাত্রতে পানি রেখেছেন কিন্তু ভালো জায়গায় স্থির করেন নাই। যেরকম খাইতে বসেছেন, আপনার গ্লাসের মধ্যে পানি ভরে রাখলেন বিছানার উপরে, এখন কী হবে একটু পরে লড়াচড়া করার সাথে সাথে কি গ্লাসটা কাইতে পড়ে যাবে। এটাকে বলা হয় আল কুজ আল মুজাখায়া। হাদিস এসেছে, হাদিস গ্রহণযোগ্য হাদিস। কুজ আল মুজাখায়া মুরবাদ এসেছে। রাবাদ হলো মুগাইয়ারুল লাউন মুতাগাইয়িরুল লাউন, যেটা রং বদলায় ঘন ঘন, এই ভালো, এই মন্দ, এই সুন্দর, এই অসুন্দর, নানানভাবে লড়াচড়া করে। এবং সেটা হলো ওই গ্লাসের মতো, ওই হাড়ের মতো, যেটা একটা অসমতল জায়গায় রেখেছেন, যেটা একটু লড়াচড়াকে মানকুস হয়ে যায়, উল্টে যায়। এই আত্মার কথাও হাদিসে এসেছে। সম্মানিত উপস্থিতি, আত্মাকে আমরা কীভাবে ভালো রাখবো? এটা হলো কালব, নফস। নফস এসেছে কোরআনে কারিমে, নফসের সাথে 3 প্রকারের শব্দ ব্যবহার হয়েছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই এসেছে কাল মুতমাইন্না, নফস মুতমাইন্না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে বর্ণনা করতে গিয়ে কোরআনে কারিমে এসেছেন নফসে আম্মারা, যেটা সেটা মানুষকে খারাপ কাজের দিকে কি করে, একটু অসওসা দেয় আর কি। আম্মারা হুকুম করে এই খারাপ কাজটা কর। নফসের আরেকটা প্রকার হয়েছে ফালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, আমি কসম করছি লাওয়ামা আত্মা। লাওয়ামা নফসের, এখানে কিন্তু আমি আত্মা বলে যাচ্ছি, আত্মা বলতে এখানে রুহের অর্থ নয়, এটা নফসের অর্থে। যেটা নফস সেটা অনেক, রুহ বেড়ে গেলে মানুষ মরে যায়, কিন্তু নফস কি করে আপনার মধ্যে যে অনুপ্রেরণা যোগায় ভালো কাজের, অনুপ্রেরণা যোগায় মন্দ কাজের।
আপনার প্রবৃত্তিকে ভালো এবং মন্দের দিকে ধাবিত করে। সেটা কোরআনে কারিমে 3 প্রকারের শব্দ এসেছে। নফস মুতমাইন্নাহ, স্থির নফস, ধীর নফস, যেটা গেঁথে গেছে সুন্দরভাবে আপনার ভিতরে, সেটা ঈমানের নূরে, আল্লাহর বিশ্বাসে, আল্লাহর উপর তাওয়াক্কুলে, আল্লাহর উপর ঈমানে, আল্লাহর কাছে সিজদায়, আল্লাহর কাছে চাওয়ায়, আল্লাহর উপর বিশ্বাসে, স্থিরতায়, আল্লাহ মাফ করবেন এই বিশ্বাসে, আল্লাহর আনুগত্যে, যে আত্মা স্থির হয়ে গেছে, লড়াচড়া করে না, স্থির আত্মা। এটা মুতমাইন বলা হয়েছে এখানে, সেটেলড, স্ট্যাবলিশড, ওয়েল সেটেলড শুধু নয়, এটা শান্তির মধ্যে আছে, না খেয়েও শান্তিতে আছে, দুঃখে শান্তিতে আছে। ওই নাসাইর এই হাদিসটা আপনাদেরকে স্মরণ করে দিই, একটি হাদিসটা সহিহ, এত চমৎকার অর্থবোধক হাদিস। হাদিসে আল্লাহ নবী দোয়া করতে বলেছেন, আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার জীবন যদি আমার জন্য কল্যাণকর হয়, তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, জীবনের সীমা বাড়িয়ে দাও। যদি তোমার এলেমে যদি থাকে, তুমি তো জানোই, এখন মূল্যে যদি আমার জান্নাতের ব্যাপারটা নিশ্চিত হয়ে যায়, আল্লাহ তুমি নিয়ে যাও, এর চেয়ে আমি আর কি পাবো। আর আল্লাহ, যদি মৃত্যুটা এই মুহূর্তে আমার জন্য কল্যাণকর না হয়, কিছুদিন বাঁচলে যদি আমি নেক কাজ করতে পারি, তোমার যদি ইচ্ছা হয়, তাহলে তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও। সূরা নাসের একটা খুব চমৎকার হাদিস। আল্লাহ, তুমি আমার হায়াত যদি এই মুহূর্তে গেলে আমি জান্নাতের উপযুক্ত হয়ে থাকি, তাহলে আমার হায়াত বাড়াই দেয়, আবার পাপাচারে ঢুকবো না। আর যদি এখন পাপাচার আছে, হায়াত বাড়লে যদি আমি কিছু ভালো কাজ করে যেতে পারি, আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দাও। এটা আমার দোয়া, আল্লাহর ইচ্ছা আল্লাহ জানেন, সেটা আমি জানি না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ডও দেরি হবে না। কিন্তু এটা আমার দোয়া, এটা আমার কামনা, এটা আমার চাওয়া। আল্লাহ কি করবেন সেটা আল্লাহ জানেন, কিন্তু আমার কামনা হলো এটা। আগে পিছিয়ে তো হবে না, যা হবার তাই হবে। ওই সময় আমার আগে পিছিয়ে হওয়ার ছিল, আল্লাহ পিছিয়ে দিয়েছেন, না হলে চলে যেতাম। দেখে এসেছি তো, ওই জন্য আপনাদেরকে কারো বাস্তব কথা বলছি। সম্মানিত উপস্থিতি, তারপরে হলো আল্লাহ আর-রিদা বিল কাদা বাদাল কাদা, আমি যেন তুমি তাকদীরে যা আমার রেখেছ তা ঘটে গেলে যেন আমি সুন্দরভাবে মেনে নিতে পারি। আর-রিদা বাদাল কাদা, আমার জন্য রেখেছে অসুস্থতা, আমি মেনে নিব। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষ, এক রোগেই যদি 6-7 লাখ টাকা চলে যায়, কার সাধ্য, কয়জনে পারবে ওগুলা? তাও আমার নিকট আত্মীয় স্ট্যান্ড বাই পরিশোধ করেছেন, তাকে দিতে হবে। যার ওই নিকট আত্মীয় নেই, যে নিম্ন মধ্যবিত্ত, ওই সময় যে পেমেন্ট দিতে পারবে না, সে কি করবে? 80% মানুষই তো এরকম, খালি বক্তৃতার লেকচার, আসল জায়গায় তো আসল জায়গায় কিছুই নেই। আসলে ট্যাক্স নিতে আসবেন, এত টাকা আপনার চাকরি করেন, চাকরি করে 60-70 হাজার টাকার, এক অসুখেই 6-7 লাখ, বাচ্চারা আরেক অসুখে 10 লাখ। এনবিআরকে বলবো, আপনারা যা ট্যাক্স আদায় করেন, আপনি পেমেন্ট দিবেন। সামান্য অসুখে লক্ষ লক্ষ টাকা লাগে। পাশ্চাত্যের ট্যাক্স নাই, কিন্তু চিকিৎসার জন্য কোনো চিন্তা নাই। সৌদি আরবেও নাই, দুবাইও নাই, ইমারাতও নাই। ওই দেশের নাগরিক হলে হয়, অন্য দেশের নাই, তারা ট্যাক্স নেয়। আপনি ট্যাক্স নেন কি করতে? কি সুবিধা? ওখানে এত কিছু, প্রফেসর সবাই একদিনই দেখা করেন, তারপর আর ডেট পাওয়া যাবে না, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের কাছে পাঠিয়ে দিবেন। নানান শর্ত পালন করে সেখানে ঢুকতে হবে, বেরিয়ে আসতে হবে। আমি দোষ দিচ্ছি না, সিস্টেমই এইটা। কোর্টে যাবেন সেখানেও তাই, ডাক্তারখানায় যাবেন সেখানেও তাই। এই জন্য অসুখের আমি চিকিৎসাই করাইনি দীর্ঘদিন। রক্ত যাচ্ছে, যাক, ব্লিডিং হোক, যাব না। এখানে চাপ বুঝতেছি, ঈদের দিন হেঁটে আসতে পারছি না। রাস্তায় বিবি সাহেব রিক্সা নিলেন, উনি বললেন তোমার বোধ হয় কিছু হয়েছে। ও হইতে থাক,
ওই যে এতগুলা শর্ত পালন করতে হয়, এটা করো, ওইটা করো, সেটা করো, এইটা যাও, এই টাকা, ওই টাকা, সেই টাকা, আমি তাওয়াক্কুল করে বসে আছি চিকিৎসা ছাড়া, যা মাসের পরে মাস। সেটা আরো বিপজ্জনক হয়ে গেছে। এই তাওয়াক্কুল কিন্তু আবার জায়েজের পর্যায়ে পড়ে না। ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খাবেন, তাওয়াক্কুল করবেন, এটা হাদিস। কিন্তু বিরক্তি, সময়ের উপস্থিতি আর সামর্থ্যের অভাব, সময়ের নষ্ট, কারো কাছে কারো সময়ের মূল্য নেই, কারো কাছে কোনো অর্থের মূল্য নেই, কারো কাছে কারো মর্যাদার মূল্য নাই, কিছুই না। সময়ের উপস্থিতি, এই যে বিষয়গুলা, এগুলোকে দেখতে হবে। আপনাকে বলছি, এই যে রূহ মুতমাইন্নাহ, স্থির হয়ে গেছে ঈমানের উপরে, আপনাকে মেনে নিতে হবে তাকদীর, রিদা বিল কদা। আল্লাহ আমি মেনে নিয়েছি, যা করেছ তাকদীরে ছিল। পাও কেটে ফেলেছেন, কি করবেন? মেনে নেবেন। গেছে, জীবনের কিছু অংশ চলে গেছে, তাকদীরে ছিল, রিদা বিল কদা। গালি দিবেন, ডাক্তার করে দেন গাল, কিন্তু কাজা তো আল্লাহর পক্ষ থেকে, ওখানে টু শব্দ করতে পারবেন না। না আসিয়াতি বিয়াদি আদলুন ফিয়া কদাও। আল্লাহ নবী বলেছেন, মনের মধ্যে যদি বেশি দুশ্চিন্তা জন্মে, কষ্ট জন্মে, এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ আমার কপাল তোমার হাতে ধরা, আর আমার উপরে তোমার হুকুম চলে, আমার হুকুম তোমার উপরে চলে না। হে আল্লাহ, তুমি যা আমার জন্য নির্ধারণ করেছ সবই ন্যায়, তোমার কাছে কোনো অন্যায় নেই। আর রিদা বিল কদা, এই তৌফিক আল্লাহ তুমি আমাকে দিও, তাতে দিলটা শান্ত হয়, দিলটা স্থির থাকে। তাওয়াক্কুল এবং রিদা বিল কদা, এটা মানুষকে শান্তি দেয়, স্বস্তি দেয়, মানুষকে অনেক স্থিরতা দান করে। এটা হলো কালবে মুতমাইন্নার কাজ। আত্মা যেটা মুতমাইন আত্মা, স্থির আত্মা, সুন্দর আত্মার কাজ। সম্মানিত উপস্থিতি, এই হলো কালবে মুতমাইন্না। আর হলো নাফসুল আম্মারাতুম বিসসু, খালে খারাপ কাছে প্ররোচনা দেয়। রাত্রে শুয়ে থেকেও কুচিন্তাই করে, মসজিদে এসে এইদিকে সুবহানাল্লাহ বলে, আবার ওইদিকে চিন্তা করে যে কার সাথে কোনটা লাগাই দিব। মানে আত্মা লাওয়ামা, ঝুলন্ত আত্মা, স্থির থাকে না, সৎ কাজের উপর ঝুলন্ত থাকে না। মসজিদে আছে, বহু মসজিদ আছে, ক্যাশ নিয়ে টানাটানি, খুব দোয়া কালামও করতেছে, মোনাজাত করতেছে, ক্যাশও মেরে খাইতেছে। মাদ্রাসায় কথা নাই বললাম। সম্মানিত উপস্থিতি, কি করতেছেন? একদিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব পড়তেছেন, একবার ওইদিকে নাফসুল আম্মারাতুন বিসসু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনীর মধ্যে এসেছে, দেখুন নফসে মুতমাইন্না, নফসে আম্মারা একই জায়গায় কিভাবে আসে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বিক্রি হয়ে গেছেন দাস হিসাবে, অথচ নবীর পুত্র, পরবর্তী নবুয়ত পেয়েছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র। আছেন আজিজে মিসর, মিসরের গভর্নরের ঘরে। জুলাইখা নাম, যেটা জুলাইখা নাম সত্য মিথ্যা যা থাকে আছে, ওটা আমার আকীদার বিষয় না, ইমানের বিষয় না। বললে বলেন, না বলে না বলেন, কিচ্ছু যায়ও না আসেও না। সুন্দর রূপ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। ফাগাল্লাকাতিল আবওয়াব ফাকালাত হাইতা লাক, দরজা বন্ধ করে দিয়েছে মহিলা নিজে। ফাগাল্লাকাতিল আবওয়াব ফাকালাত হাইতা লাক, ইউসুফ আসো। মহিলাও সুন্দরী, তার মধ্যে গভর্নরের স্ত্রী। যুবক, নবুয়ত তখন আমার দৃষ্টির নবুয়ত লাভ করেননি। মনের মধ্যে অস্বস্থ জায়গা অস্বাভাবিক নয়, কিন্তু কুকর্মে প্রবৃত্ত হওয়া আর মনের মধ্যে কামনা জায়গা দুইটার মধ্যে পার্থক্য আছে। তবে নবীর জন্য এটা হয়নি। সম্মানিত উপস্থিতি, নবী হবেন যিনি, তার জন্য এটা হয়নি। এটা হলো ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফস ওদিকে যাওয়ার পথেই বাধা। আল্লাহ বলেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফ থেকে সু এবং ফাহশাকে সরিয়ে নিয়েছি। এই যে সু ফাহশা, আপনার সামনে অবৈধ অর্থের সুযোগ এসেছে, মনটা অস্থির হয়ে গেছে, নিয়ে নেই না, পরে দেখা যাবে নি, আচ্ছা কিছু দান করে দেবনি, নানান ইজতিহাদ শুরু হয়ে গেছে মাথার মধ্যে, মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। হওয়া অস্বাভাবিক নয়, আমরা সাধারণ মানুষ।
এইসব বাঁচবেন কি দিয়ে? নফসে আম্মারাতুন বিসসু, কুকাজের প্ররোচনা দেওয়ার মতো যে নফস আপনার ভিতরে রয়েছে, ওটা আপনাকে ওই দিকে ধাবিত করতে চায়। পথে ঘাটে, রাস্তায়, অর্থনৈতিক কর্মকাণ্ডে, তারপরে আপনার আচরণগত দিক থেকে, ক্ষমতার দিক থেকে। এটা কে ঠেকাবে? আমরা ক্ষমতার দ্বন্দ্বে থাকি, আমরা অর্থের দ্বন্দ্বে থাকি, আমরা সামাজিক দ্বন্দ্বে থাকি, কিন্তু ইসলাম সবার উপরে। ইসলাম আপনাকে কন্ট্রোল করতে চায়, শাসন করতে চায়। এখন আপনারা যদি দায়ী আল্লাহদেরকে, আলেমদেরকে শাসন করতে চান, আপনি আপনার অবস্থানে থাকবেন, শাসন করবেন, যিনি আপনাকে হেদায়েতের কথা বলবেন তাকে। তা আপনাকে কী করবেন? যে দল যখন ক্ষমতায় যাবে তারা ইমাম সাহেবকে শাসন করবে, গাইডলাইন দিবে। তা আপনি জাহিলিয়াতে তো আসতে পারবেন না। দ্বিতীয় একটি পথ, আত্মা ঠিক রাখার। খারাপকে খারাপ মনে করতে শিখুন, শিরককে খারাপ জানুন, কুফুরিকে খারাপ জানুন, নেফাককে খারাপ জানুন, হারামকে হারাম জানুন, অন্যায়কে অন্যায় জানুন, দুর্নীতিকে দুর্নীতিই জানুন। যে দুর্নীতিবাদ, অন্যায় করে, হারাম করে, শিরক করে, বেদাত করে, সব কিছুর সাথে যে জড়িত, মসজিদে এসে আপনি একজন ভালো মুসল্লি, বাইরে যাইয়ে আপনি সেখানে হাজির নির্দ্বিধায়। কখনো জাতীয় বৃহত্তর স্বার্থে হয়ে যায়, হতে হয়, কিন্তু আপনার মনটাই যদি ওই ধরনের থাকে, আপনার ওজোর কি? আপনি সালাফি, আপনি আহলে হাদিস, আপনি হাজিরা দিচ্ছেন, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, কত কত এলেম জ্ঞানের আছে, থাকা ভালো, খারাপ কিছুই নয়, কিন্তু আপনি ঘৃণা করতে পারছেন না। ঘৃণিতকে আপনি ঘৃণা করতে পারছেন না, খারাপকে আপনি খারাপ মনে করতে পারছেন না। তো আপনার আত্মা তো পরিচ্ছন্ন হয়নি, আপনার আত্মা তো এখনো সাফ হয়নি, স্থির হয়নি নেকির উপরে, সততার উপরে। এখনো পর্যন্ত আপনি স্থির করতে পারেন কাল। ওই যে কাল লড়াচড়া করতেছে, মুসাহাফ এদিকে এদিকে ওটা বসা করতেছে। আমি ওখানে দেখেছি যে মেশিন সেট করা আছে, হার্টবিট উঠছে আর নামছে। বাস্তবতা দেখছি, যখন মৃত্যুর মরে গেছি আজকে মাও তাল এই পৃথিবীর দৃষ্টিতে, তখন আমার 45 নেমে গেছে। 50-এর নিচে নামলে আপনাকে হাসপাতালে যেতে হবে। 45 নেমে গেছে, চলছে না অচল। আপনার হার্টবিট চলছে, ইমানের হার্টবিট আপনার এখন কোন জায়গায় আছে? ইমানের আলো কতটুকু আছে? ওটা চলছে কিনা ঠিক মতো? ওটা লড়াচড়া কোন আলোকে করছে? ওঠানামা তো করছে, এই 50-তে নামছে, এখনই 80-তে উঠে যাচ্ছে। ওটাও মারাত্মক অবস্থা। কখনো কখনো দেখেছি এই 53-তে নেমে আসতেছে, আবার একটু পরে 78 উঠে যাচ্ছে, স্থির হচ্ছে না। এটা মারাত্মক বিষয়। আপনার ইমানের স্থিরতা এখানে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন নাফসে মুতমাইন্নাহ। ওই সময় বাদ দিয়ে এসেছে আপনাদের পয়েন্ট। উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এই পরহেজগার, এই দিনদার, এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ, এই কোরআন তালাওয়াত, এই হচ্ছে আমার বাইর হয়ে যায়। আপনি একেবারে খুব দুর্নীতি, অন্যায়, খারাপ কাজ যত আছে তার মধ্যে আছেন, আবার কখনো মাঝামাঝি অবস্থানে আছেন। এই যে ওঠানামা করতেছে আপনার হার্টবিট, পাপে এবং পুণ্যে, ইমান এবং বেঈমানিতে, ইসলাম এবং জাহিলিয়তে ওঠানামা করছেন আপনি। আপনার হার্টবিট স্থির স্থির আমাদের পুরা যদি নাও হয়, কমপক্ষে নিম্নমানের যেটা, কাছাকাছি তো থাকবো। কাছাকাছি থাকলে ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। তোর সর্বোচ্চ অবস্থানে যদি আমরা বুঝতে পারি তো আলহামদুলিল্লাহ। সেটার প্রচেষ্টা তো চালাতে হবে। এখানে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইল্লামা রাহিমা রাব্বুক। এই পরিস্থিতি, পাপের এই কঠিন অবস্থায় গেলে আল্লাহর রহমত ছাড়া মানুষ ফিরে আসতে পারে না। ওই নারীটার মতো সহিহ হাদিস এটা, যে গর্তে পড়ে গিয়েছিল যে 3 ব্যক্তি, তার এক ব্যক্তি নিজের আমলের কথা উল্লেখ করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিল। এই আল্লাহ, আমার চাচাতো বোন ছিল, সুন্দরী ছিল, ব্যভিচারে রাজি করাতে পারছিলাম না, অভাবের সময় আমার কাছে টাকা নিয়েছিল, শর্ত হয়েছিল তাকে রাজি হতে হবে, আমি তার কাছে চলে গেছি,
একেবারে অন্য পয়েন্টে চলে গেছে। নিচ থেকে বলল আমার বোন, চাচাতো বোন, ইত্তাকিল্লাহ লা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি। হে ভাই, তুমি আল্লাহকে ভয় করো, বেআইনিভাবে অন্যায়ভাবে তুমি কাজ করো না, এটা অবৈধ কাজ। বিয়ের মাধ্যমে যা করার করো। এখন তো বিয়ে করা নিষিদ্ধ। বিয়ে করবেন যেন হারাম কাজ করেছেন, জেনা করবেন ওটা বৈধ আছে। নারী কমিশন তো আরও মুক্ত করতে চেষ্টা করছে, ওরা ঘর করবে না, সংসার করবে না, জেনার পদ মুক্ত করে দিবেন, বিয়ের পদ বন্ধ করে দিবেন। এক আজীব কারবার পৃথিবীতে, এই সু ও ফাহশার পথ খুলে দিবেন। পরে বললো যে আল্লাহর ভয় মনের মধ্যে ঢুকে গেল, ওই যে দোদুল্যমান আত্মা, ওটা ওই সময় একটা সেটেল এসে গেল, ইমানের সেটেলে আলোকিত পথে চলে আসলো ওই মুহূর্তে। এই জন্যে ওয়াজ শুনতে হয়। আমি কিন্তু বহুত ওয়াজ শুনি, যতটুকু সময় পাই মাঝে মধ্যে ওয়াজ শুনি। যারা ভালো ওয়াজ করেন আমি কিন্তু ওয়াজ শুনি নিজেই, কেন নিজে পড়াশোনা করে চিন্তা ভাবনা করে মনের মধ্যে আসর করে না। ব্রেনের মধ্যে চাপ পড়ে, মনের মধ্যে চাপ পড়ে, দেহের মধ্যে অস্বস্তি আসে, কিন্তু আরেকজনে যদি সুন্দর করে বোঝায় নিজের মনের মধ্যে, নিজের ব্রেনের মধ্যে আসর করে। এজন্য কোরআন শুধু পাঠ করেন সেটাও ভালো, কিন্তু আবার শুনবেন অন্যের কণ্ঠে। কণ্ঠে তেলাওয়াত, আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়াত, সাহাবিগণের কণ্ঠের তেলাওয়াতের যে আসর, ওটা মনের মধ্যে পড়ে। ভালো কারি সাহেবের কারাত, তাই বলে যারা চিৎকার মারে আল্লাহ 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 আল্লাহ, এক সূরার সাথে আরেক সূরা মিলিয়ে দেয়, ওগুলা দেহের মধ্যে আপনার শুধু কালিমাই সৃষ্টি করবে, ওগুলা তেলাওয়াত নয়, ওগুলা তাকাল্লুফ, ওটা কষ্টকল্প, ওটা একটা রং ঢং, ওটা ভংসং। এটা কিসের তেলাওয়াত? তেলাওয়াত যেভাবে আল্লাহ নবী সাহাবিগণ তেলাওয়াত করছে, স্পষ্ট পরিচ্ছন্নভাবে তেলাওয়াত শুনবেন। ওয়াজ যেগুলা ভালো ওয়াজ, কোরআন হাদিস ভিত্তিক, সেগুলো শুনবেন, তাসির হয়। ওই যে মেয়েটা নিচের থেকে বললো ইত্তাকিল্লাহ লা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি, এত বড় পাপাচার লিপ্ত হওয়ার সাথে সাথে কি ফিরে তো এসেছে, যেটা খুব সহজ নয়, সম্ভব নয়। ইল্লা মা রাহিমা রাব্বুক, আল্লাহ বলে আমি সরিয়ে দিয়েছি তাকে। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হয়, আল্লাহ পাপাচারের জন্য লিপ্ত না হই, তুমি আমাকে বাঁচিয়ে দিও। ইউসুফ আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, দোয়াটার মধ্যে আরো রয়েছে, আল্লাহ তুমি লাজ্জাতাল ওয়াসআলুকা লাজ্জাতান নাজরি ইলা ওয়াজহিক ওয়া শাওক ইলা লিকাইক। আল্লাহ, আমি আমার চোখের মধ্যে বড় শখ, বড় স্বাদ, আমি তোমাকে দেখব। আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। চোখের যে স্বাদ, এটা তুমি মিটিয়ে দিও। চোখের সবচেয়ে বড় স্বাদ মিটবে কিয়ামতের মাঠে। চোখের তো বহু স্বাদ, সুন্দরী বউ থাকলে দেখার স্বাদ, সুন্দর পার্ক আছে, মানুষ চলে যায়, কক্সবাজারে চলে যায়, সাগরের দৃশ্য দেখবে, তাই না? সুন্দর ফুল দেখলে মানুষের, এটা মানুষের ভিতরের স্বাভাবিকতা। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা দেখার যে স্বাদ, সেটা হলো আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। কাফেররা দেখতে পারবে না। ওয়া শাওক ইলা লিকাইক, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহ, সেই সুযোগটা দিও। আমি দেখা করতে চাই আল্লাহ তোমার সাথে, যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহর কথা মেনে চলি, যে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, যে আল্লাহর কাছে জান্নাত চাই, তার সামনে যাব না? আল্লাহ, আমি তোমার দেখা করতে চাই। লেকাইক, আল্লাহ দেখাও দিবেন। দেখা দুই প্রকার, একটা লাশ পাশ থেকে বিচার করা লেখা, আর একটা নাজর। একটা হলো লেখা, আর একটা হলো দেখা। মনে রাখেন দুইটার পার্থক্য। লেখা মানে ওই লেখা সবারই হতে পারে, কিন্তু এই লেখা হলো আল্লাহর সন্তুষ্টির সাক্ষাৎকার। আর সবচেয়ে বড়, সবার শেষে যেটা ঘটবে, সেটা হলো আল্লাহকে এই এই পাপী মানুষের আল্লাহ মাফ করে দিয়ে তিনি যে শেষ পর্যন্ত দেখা দিবেন, সেই লাজ্জাতুল নাজরে ইলা ওয়াজহিক। আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দিও। মৌতের পরে যেন আমি ঠান্ডা থাকি, পাপাচারের গরম যেন না থাকে, উত্তপ্ততা যেন না থাকে। আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দেবো। নাসাই ইসলাম নাসাই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন, চেষ্টা করবেন, বললেও তো সওয়াব। এই সময় নষ্ট কেন করেন? অনেকে তর্ক কোনো এই সেই নানান কিছু মন কেন হাদিস যুক্তি নিয়ে আসে, অমুক যুক্তি নিয়ে আসে। আমি বলি ভাই,
এই বিতর্ক না করে একটু সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ওই মসজিদে কোরআন তেলাওয়াত করেন, বসে বসে কাজে লাগবে। আপনি এই সকল এই কথা নিয়ে, কুপ্রবৃত্তি, কুতর্ক নিয়ে, এই জাদাল মোনাজারা, এই সকল কোয়ারেল, এটার আপনাকে কোন ফায়দাটা দিবে? কিছুই না, আপনাকে তো বিভ্রান্তির পথে নামিয়ে নিয়ে আসা হয়েছে। আমারই ছাত্র, আইইউসির ভালো ছাত্র, কিন্তু এত আহলে হাদিস বিদ্বেষী, এত সালাফি বিদ্বেষী, এত সৌদি বিদ্বেষী, এত ঘৃণা করে, কথা কথা ইহুদিদের দেশ, ইহুদিদের দেশ, আমাকেই বোঝায়, আমার সাথেই তর্ক করে। কি বলবো, কেন তোমার এত ঘৃণা কেন সৌদির উপরে? সব তো ইহুদি। ইহুদি হলো কিভাবে? যে তুর্কিদেরকে, তুর্কি হুকুমত সেখান থেকে সরিয়ে দিয়ে তারা বসেছে, ও তুর্কিদের যে ভালো করেছে না খারাপ করেছে, কয় তুর্কি মুসলিমদের সাথে মুসলিমদের। আমি তখন তাকে বিভিন্ন থামো, শান্ত হও, আল্লাহর কাছে যায় তোমার জবাব দিতে হবে, আমি সে দেশে থেকে এসেছি। চিফ জাস্টিস তাদের, তারপর ইমাম মোহাম্মদ তোমাদের, তিনি আমাদের আলেম, কিন্তু তোমরা তাদেরকে মেনে চলো, তিনি জাস্টিস, জোফার জাস্টিস, তাহলে তাদেরকে ইহুদি বলবা তুমি? আগেরটাকে হক বললা, আগেরটা বাতিল। তা তুর্কিদের সরে গেছে, সৌদিরে বসে যে পৃথিবীর নিয়ম, ভালো কাজ করছে কিনা। আর ওই বাইতুল মোকাররম ইমাম সামনে আমি কথা বলছিলাম, লেখাপড়া ভালো করেছেন, কিন্তু ওই যে হিংসা, ওই যে বিদ্বেষ, 3টা বইয়ের মধ্যে যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। কিন্তু কোন জায়গাতে আলবানিকে আক্রমণ করা যায়, কোন জায়গা থেকে আহলে সুন্নাত জামাতের যারা বড় বড় আলেম তাদেরকে সূক্ষ্মভাবে পেঁচে ফেলা যায়, আর কোনভাবে নিজেদেরকে হাইলাইট করা যায়। এখানে শেখ বিন বাজের নাম এক জায়গায়ও নাই, আল্লামা উসাইমিনের নাম এক জায়গাতেও নাই। যেখানে পেরেছেন আলবানিকে কিভাবে কোন জায়গাতে হেয় করা যায়, নিচু করা যায়, প্রচেষ্টা তো আমাদের সামনে ফুটে উঠেছে। আপনি আলেম ভালো লিখেছেন, ভালো, কিন্তু ওই যে হিংসা, ওই যে বিদ্বেষ, ওই যে খোঁচাখুচি আপনি কি করেছেন সে কারুকার্য তো বুঝতে পারছি। আত্মার পরিচ্ছন্নতা, সহিহ বুখারী পড়াচ্ছেন, আলেমদের নিয়ে কথাটা বলেই আজকের মতো আমি শেষ করবো ইনশাআল্লাহ। আত্মার পরিচ্ছন্নতা সহিহ বুখারীর সামনে নিয়ে বসেছেন, ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া এগুলা নিয়ে আলোচনা করেছেন। আমি কিন্তু একটাও বানায় বলছি না, একলা এই অসুস্থতার মধ্যে একটু পড়তে হয়েছে, কয়েকটা বই পুস্তক ধারণ খুব ভালোভাবে যে করতে পেরেছি তা আমি বলবো না। এটাও নিয়ে এসেছেন, হাদিস সহি তোমার সামনে আসছে, স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ। তোমার মনের মধ্যে এমন কি রোগ হয়েছে হুজুর সাহেব, আলেম সাহেব, তুমি হাদিসের দিকে যেতে পারছো না, শুধু ডাইনে যাচ্ছ, বামে যাচ্ছ, এদিক বলছো, ওদিক বলছো, শুধু ঘুরাচ্ছ ফিরাচ্ছ। হাদিস তোমাকে কেন আকর্ষণ করছে না? তোমার মনের মধ্যে কোনো সমস্যা রয়ে গেছে। সহিহ হাদিস তোমাকে এখন আকর্ষণ করছে না। ডাইনে যাও, বামে যাও, এদিক যাও, সেদিক যাও, ঘোরাও ফিরাও, পেঁচাও, কেন? দরকার কি পড়েছে? এখন বললে বলবেন যে খুব আলেমদের ভর শক্ত কথা হলো, কিন্তু এখানে এটা বাস্তবতা। কি পড়ালেন এতদিন যাবৎ? সহিহ বুখারী, সহিহ মুসলিম থেকে সহিহ হাদিস আপনি কি পড়ালেন? আপনি এখনো মাজারে যান, কবরে যান, তাবিজ বিক্রি করে, এটা করেন সেটা করেন, ঘরে ফিরে সহিহ হাদিসের দিকে আপনি এখনো আসেন না। যারা সহিহ হাদিসের আমল করে, যারা সহিহ কথাবার্তা বলে, তাদের বিরুদ্ধে আপনি শুধু গালিগালাজি পারেন। সহিহ আকীদা, সহিহ আমল, সহিহ ঈমান, সহিহ হাদিসের উপর আপনার ভিত্তি স্থাপন করা, এদের বিরুদ্ধে আপনার হিংসা কেন? তাহলে আপনি কি, আপনার অবস্থানটা কি? মনের মধ্যে ফি কুলুবিহিম মারাদ, অসুস্থ বেমার আত্মা। বেমার আত্মা যদি হয়ে যায় একবার, যে ব্যক্তি আমি একদিন উদাহরণ দিয়েছিলাম, এই উদাহরণ দিয়ে আজকের খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আত্মা নিয়ে কথা বলছি, আপনার নফস নিয়ে কথা বলছি। ওইখানে যদি 3 প্রকারের খাদ্য রাখেন, এক প্লেটে দুধ রেখেছেন, আরেক প্লেটে পোলাও কোরমা রেখেছেন, আরেক জায়গায় আরেক প্লেটের মধ্যে আপনি পচা দুর্গন্ধ গোস্ত রেখেছেন। বিড়াল ছেড়ে দেন, কুকুর ছেড়ে দেন, আর একটা সচ্চরিত্রের মানুষ ছেড়ে দেন, কে কোনটা ধরবে? বিড়াল যাবে দুধের দিকে, কুত্তা যাবে পচা দুর্গন্ধ ওইটার দিকে, আর যার কিছু নষ্ট হয়নি সেই স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষটাই ভালো খাদ্যটা দেয় ধরবে। কেন? ওর পেট ভরতে হবে, এখানে দুধ খেলতে হবে না। যার যার রুচি। কুকুরের আত্মা কোরআনে খারাপ কথা বলেছে, তাহমিল আলাইহি ইয়ালহাসাও তাতরাকু ইয়ালহাস। বিড়ালকে আল্লাহ নবী পছন্দ করেছেন, পেলেছেন, তার আত্মা ওই দিকে,
আপনার আত্মা আপনাকে ধাবিত করবে, আপনার আত্মার পরিস্থিতি হিসাবে আপনি কোনটা এখতিয়ার করবেন। আপনার সামনে ওখানে মদের পেয়ালা আছে, বিড়ি সিগারেট আছে, ওখানে ওখানে ভালো খাবার আছে, এখানে দুধ আছে। মেরাজের সময় আল্লাহ নবীর সামনে যা আনা হয়েছিল, আল্লাহ নবীকে বলে তুমি কোনটা নিবে নাও। আল্লাহ নবী দুধ গ্রহণ করলেন। জিবরাইল বলেন ইখতারতাল ফিতরা, তুমি ন্যাচারাল যেটা গ্রহণ করার কথা তুমি সেটাই গ্রহণ করেছো। আল্লাহ নবীর হার্ট সার্জারি ওই দিনই হয়েছে, সেটা 1400 বছর আগে। যারা বেশি আকল বলেন এই হাদিস মানি না, এই হাদিসে ভুল আছে, এই হাদিসে জটিলতা আছে, কিভাবে বুক কাটবে, কিভাবে হতে পারে, কাটার দাগও ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে, সহিহ মুসলিমে হাদিস, আল্লাহ নবীর বুক যে কাটা হয়েছিল, কাল বের করা হয়েছিল, হার্ট বের করা হয়েছে, সেটা ধোয়া হয়েছে জমজমের পানি দিয়ে, স্বর্ণের পাত্রে রেখে, সেটা আবার ঝুঁকানো হয়েছে, আবার সেটাকে জোড়া দেওয়া হয়েছে। সেলাইয়ের দাগের কথা আনাস রাদিয়াল্লাহু উল্লেখ করেছেন। ওরা হাদিস মানবে না, ওরা বলে যুক্তিসঙ্গত না, আরে এই না সেই না। এখন তোমরা দেখো, তোমরাই বেউকুফি করেছো। এখন ওপেন হার্ট সার্জারি হচ্ছে, এখন কাটা হচ্ছে, পুনর্স্থাপন হচ্ছে, ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। তোমরা হাদিস যারা মানে তাদেরকে বেউকুফ সাজাইতে চেষ্টা করেছো যুগের পর যুগ। আর এখন সায়েন্স প্রমাণ করছে আল্লাহ নবী রাইট, হাদিস রাইট, এবং যারা সোজা সহজ কথা বলে সেটাই রাইট। তোমরা বলছো এখনো যারা ভুল করেন এগুলা নিয়ে এসে সঠিক পথে নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটু হার্ট নিয়ে শরীয়তের দৃষ্টি থেকে কথা বললাম, আপনাদের সামনে নফস নিয়ে একটু কথা বললাম, রূহ নিয়ে একটু কথা বললাম, মৌত নিয়ে কথা আমি আরেক পূর্ণাঙ্গ বক্তব্য বলবো। একটু গ্রামাটিক্যাল, একটু ব্যাকরণের বক্তৃতা হয়ে গেল, মাথায় একটু রাখার চেষ্টা করুন। আল্লাহ ওয়াহদাহু আসে, তবে কোরআন হাদিসের বাইরে যা কোরআন হাদিস আছে তাই বলেছি। আলেম ওলামাদের বিবরণ অনুযায়ী তিনটাকে আমার পরিচ্ছন্ন রাখতে হবে, চেষ্টা করতে হবে উপরের স্তরে নিয়ে যেতে, দোদুল্যমানতার থেকে মোটামুটি স্তর, তারপরে মুতমাইন কালবে মুতমাইন অবস্থায় নিয়ে যেতে পারি কিনা। কেউ কষ্ট নেবেন না। আবার আমরা নিজেরাও একই ধরনেরই আমলে যে খুব অগ্রসর তা তো আর না। তারপরেও দুনুবিন ফাক্কারত ফিয়া কাসীরাতুন ওয়া রাহমাতু রাব্বি মিন দুনুবি আওসাও। পাপের চিন্তা যখন করি, গুনার চিন্তা যখন করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন অগণিত অসংখ্য, কিন্তু আমার গুনার চেয়ে আল্লাহর রহমত অনেক বেশি, অনেক বড়। ফামা তামাই সালিহুন কাদ আলিমতুহু ওয়ালাকিন্নানি ফি রাহমাতিল্লাহি আতমাউ। আল্লাহ মাফ করে দিবেন যে আমি গুনাহ করব, এটা ভালো নিয়ত নয়, কিন্তু আমি আল্লাহর রহমতের আশা করে এইটা বোঝানোর জন্য বলছি, পাপাচারে উৎসাহিত হওয়ার জন্য বা করার জন্য বলছি না। আল্লাহ আমাদেরকে আত্মা পবিত্র এবং পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করুন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে উদ্ধার করো, তুমি সারা বিশ্বের মুসলমানদের পরিবেশ যা সেটা তুমি ভালো করো। এই দেশটাকে ভালো পথে, সুন্দর পথে পরিচালনা করার চেষ্টা করো। যারা নেতৃত্বে আসবেন আল্লাহ তুমি তাদের আত্মাগুলোকে পরিচ্ছন্ন করে দিও। ভালো আত্মা ছাড়া ভালো কাজ তারা করতে পারবেন না, ওখানে পরিবর্তনের প্রয়োজন। আল্লাহবিল মসজিদকে আল্লাহ তুমি হেফাজত করো, বাকি কাজগুলো আল্লাহ তুমি করার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, একজন ফিরোজা আপার নাতি 2.5 কোটি টাকার মতো খরচা হয়ে গেছে একটা ট্রান্সপ্লান্টেশনের কেস। দোয়া করবেন, তিনি মসজিদের একজন ডোনারদের মধ্যে। এই বাচ্চা ছেলেটা কষ্ট পাচ্ছে, দোয়া করবেন যাতে কষ্ট থেকে আল্লাহ উদ্ধার করে থাকে। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। কষ্ট যে কত প্রকার, ওখানে ঢুকলেই বুঝবেন। হাসপাতাল না, সুসপাতাল। সুস মানে খালি গেলেই সুই ঢুকায়, কেন একটা লাগাইতে হবে বারবার বলে, খোলো। প্রয়োজন কি 2 দিন যাবত লাগাই থুইছে। এইখানে যে আঙ্গুলের মধ্যে দিতেই থাকবে সুই। রক্ত আপনার এই সুগার মাপতেছে, এখানে রক্ত নিতেছে, এখানে ওষুধের সাথে আবার আপনার কোনো সমস্যা হবে কিনা সে দেখছে, খাদ্যের সাথে কোনো অসুস্থ আছে কিনা দেখতেছে। এইটা দেখতেছে 24 ঘন্টা খালি সুই ঢুকাইতেছে। কি শান্তি তাই বলেন তো দেখি। আর ওয়াজের মধ্যেও সুই আছে, ওগুলো ঢুকায় তো আমার স্বাস্থ্যের কারণেই, তাই না? ওয়াজের মধ্যে যাই কিছু সুই টুই ঢুকানো হয়, ওগুলো আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্য, সুস্থতার জন্য, অসুস্থতার জন্য। আমি জানি এটা হাসপাতাল না, এটা হলো সুসপাতাল। কত প্রকারের সুচ যে ঢুকাইতে থাকে আল্লাহ ওয়াহদাহু, কিন্তু সেটা আমার কল্যাণের জন্য। মাঝে মাঝে রাগারাগি করেছি, কিন্তু বুঝতে পেরেছি এগুলো তো আমার জন্যই। কাজে এই ওয়াজ নসিহত কোরআন হাদিসের কিছু কিছু আলেম ওলামারা কিছু ওটা মেনে নিতে হয় ডাক্তার হিসাবে তারা।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।